নমস্কার। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা। ওং নমো নারায়ণ, নমো পার্বতী পতে, হর হর মহাদেব। রাধে রাধে, জয় শ্রীরাম। সবাইকে জানাই শুভ বসন্ত উৎসবের শুভেচ্ছা। আজ সকাল 10টা 21 পূর্ণিমা লেগেছে, কাল অবধি থাকবে। আজকেও দোল, কালকেও দোল, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়? তো সুতরাং বসন্ত মানে হচ্ছে কালারফুল একটা লাইফ। আর আজকের বিষয় সেই কালারফুল একটা গ্রহকে নিয়ে, সে কী রকম আপনাদের ফল দেবে জাতকের জন্মছকে, সেটা নিয়েই হচ্ছে আলোচনার বিষয়বস্তু। তো বাড়ির কাজের জন্য কিছুটা ভিডিও আমার রেগুলারিটি হচ্ছে না, কিন্তু এবার থেকে আস্তে আস্তে হবে, কেন কাজকর্ম শেষ হয়ে এসছে। তারপরে আমি পুরো তারাধামটা কীরকম বানালাম আমার নিজের বুদ্ধিতে, আমার নিজের মানে একনিষ্ঠ চেষ্টায়, সেটা আপনাদেরকে দেখাবো। এটা এখন সাসপেক্ট রইল। আজকে একটা সকালে নারায়ণ পুজো হয়েছে, নারায়ণকে সিন্নি দিয়ে ভোগ দিয়েছি। এরপরে সন্ধ্যেবেলা আজকে একটা হোম করব, নবগ্রহ হোম, এবং বাড়ির বাস্তুকে ঠিক করার জন্য বাস্তু হোম একটাও করব। সেটার ভিডিও আপনাদের আপলোড দেখাবো। আজকের যে বিষয়বস্তু সেটা কিন্তু আমার, যাকে নিয়ে তার সম্বন্ধে একটা গান বলি। জিন্দেগি কি यही रीत है, हार के बाद ही जीती है, थोड़ी गम है थोड़ी खुशी, कल भी ना कुछ भी तो है, जिंदगी की यही रीत है, हार के बाद ही जीती है। দশমে শুক্র কী ফল দেবে? গানটা আমার প্রিয় গুরুর গান, কিশোর কুমারের গান। গানটা মিস্টার ইন্ডিয়া বইয়ের গান, এবং আমার একটা সময় কলার টুনে 4 বছর এই গানটা ছিল। আর এই গানটাকে আমি ভীষণ মানি, তার কারণ গানটার সাথে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত জড়িয়ে আছে। যার যে রাশি, যে লগ্ন, যাই ব্যক্তিত্ব থাক, যার যেরকম সাড়ে সাথে চলুক, কেমুদ্রুম যুগ চলুক, দারিদ্র যুগ চলুক, যাই চলুক, সবার লক্ষ্য হচ্ছে এটাই, জিন্দেগি কি এহি রীতি হয়। এটাই জিন্দেগির নিয়ম, এটাই জীবনের নিয়ম। কখনো হার, কখনো জিত, কখনো জোয়ার, কখনো ভাটা। তার জন্য ভণ্ড, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার, চটিচাটা অ্যাস্ট্রোলজার, মিনমিন অ্যাস্ট্রোলজার, এই বৃশ্চিক রাশির ভালো সময়, ওই কুম্ভ রাশির এই কদিন ভালো সময়, এই সময়, এই করে করে ফেক ভিডিও বানিয়ে ফেক নিউজ কিনে, এগুলো আমি করতে চাই না। দশম শুক্র, হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরম গুরু, সর্বশাস্ত্র প্রভাজ্ঞাং ভার্গম প্রণাম মহম। এই হচ্ছে শুক্রদেবের প্রণাম মন্ত্র। তিনি আমাদের দেবাদিদেব মহাদেবের বীর্য থেকে সৃষ্টি, তার মধ্যে উচ্চ ক্ষমতা, উচ্চ জ্ঞান, প্রারম্ভ, তার মধ্যে অহংকার, দম্ভ, পৃথিবীর সব মানে নৈসর্গিক সুখ ভোগ করার ক্ষমতা দেয় হচ্ছে দেবগুরু শুক্রাচার্য। তিনি যখন জাতকের জন্মছকে দশমে থাকবে, কি ফল দিতে পারে না, অল্টারনেটিভ একটা অ্যাজামশান আমি আপনাদেরকে দিচ্ছি। দশম ঘর হচ্ছে কেন্দ্রের ঘর, দশম ঘর কর্মের ঘর, আর দশম ঘর কালপুরুষ চক্রে শনিদেবের ঘর, সেটা হচ্ছে মকর। তাহলে বুঝুন, ছকটা প্রথমে বুঝতে পারলেন। দশম ঘর হচ্ছে কেন্দ্রপতি, 4, 7, 10, দশম কেন্দ্র, দশম কর্ম, কর্ম থেকে সাকসেস, লেবার অতিরিক্ত খাটনি, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়ার যোগ, এবং দশম হচ্ছে আপনার সোসাইটি, 7th হাউসে আপনার সোসাইটি। সপ্তমের চতুর্থ হচ্ছে আপনার দশম, আর দশমের সপ্তম হচ্ছে আপনার চতুর্থ। সপ্তমের চতুর্থ হচ্ছে আপনার দশম, আর দশমের সপ্তম হচ্ছে আপনার 4th হাউস। মানে শুক্রের একটা দৃষ্টি আপনাদের সুখস্থানে থাকবে, যেখানে আপনারা থাকবেন, যেখানে আপনাদের গাড়ি বাড়ি, এসি, আপনার ওয়াইফ দামি পালঙ্ক, 1.5 লাখ 2 লাখ টাকা দামের বক্স খাট, দামি আলমারি, দামি গেজেট, দামি মার্বেল টাইলস, গ্রেনেড লাগানো বাড়ি, ওয়েদার কোড পেন্ট করা বাড়ি, এই ধরনের সুখ আপনাদের যেখানে দেয় সেটা হচ্ছে 4th হাউস। এবং এটা কিন্তু মাতৃস্থান, সেখানেও কিন্তু শুক্রদেবের একটা দৃষ্টি অবশ্যই থাকছে। তাহলে দশমের শুক্র কীরকম ফল দেয়? দশমের শুক্র যদি ভালো হয়, জন্মছকে আমি বারবার বলেছি 10 থেকে 20 ডিগ্রির মধ্যে থাকে, তাহলে অতিরিক্ত ভালো ফল দেয়। 10-এর নিচে আর 21-এর বাইরে ফলটা কমে যায়, খারাপ দেয় না, ফলটা কমে যায়। আর এই ক্ষেত্রে অবশ্যই লগ্ন দেখতে হবে, যে লগ্নপতি কতটা স্ট্রং, দেখতে হবে রাশির অধিপতি কতটা স্ট্রং। এই দশমের শুক্রের ওপর চন্দ্র, মঙ্গল বা রাহুর কোনো রকম এক্সপেক্ট আছে কি না, তাহলে ফল সম্পূর্ণ বদলে যায়, প্রেডিকশান সম্পূর্ণ বদলে যায়। যার ফলে আমি মিনমিন চ্যানেল দেখতে কেন না করি, এই ফেক ভিডিও আপনারা যে দেখেন, যেটা দেখে ভিউয়ার্স বাড়িয়ে দেন, আপনাদের তো কোনোটা মেলে, কোনো প্রেডিকশান মেলে না। কারণ হচ্ছে আপনার লগ্নটা ঠিক নেই, আপনার নক্ষত্র ঠিক নেই। দশমের শুক্র বুধ যদি ভালো থাকে, তাহলে মালেমাল, দিলকা কামাল। এই তো জীবন, যাক না যেদিকে যেতে চায়, বেয়ারা চালাও ফোয়ারা, জিন্সেরই শ্যাম্পেন রাম। আজকে দোল পূর্ণিমা,
খুব একটা ভালো জিনিস। এই চন্দ্র চরিত্রের কারক গ্রহ, চন্দ্র মাতৃত্ব স্তনের কারক গ্রহ, স্তন থেকে যে দুধ আসে বাচ্চারা বড় হয় সেটার কারক গ্রহ, শাক সবজি ফলমূল যা বৃদ্ধি পায় চন্দ্রের জন্য। চন্দ্রের অনেকগুলো কলা, 64 কলার অধিপতি, তার মধ্যে রোহিণী নক্ষত্র চন্দ্রের প্রিয় ওয়াইফ, এছাড়াও 27টা নক্ষত্র। তাছাড়াও চন্দ্র চরিত্রহীনতার বসে দেবগুরু বৃহস্পতির ওয়াইফের সাথে সহবাস করার ফলে বুধের জন্ম হয়েছে। তাহলে চন্দ্র দিয়েই চরিত্রহীনতার শুরু। চন্দ্র দিয়ে আপনাদের জীবন, আমাদের কালপুরুষ চক্রের 45% গেম মেকিং করছে চন্দ্র। শুনে নিন আজকে যে অ্যাস্ট্রোলজার কী বললো আমি তাতে যায় আসে না, আমার নিজের অ্যানালাইসিস এবং ছক দেখার অভিজ্ঞতায় বলছি, চন্দ্র ভালো না থাকলে মনে আনন্দ থাকবে না, মনে ফুর্তি থাকবে না, মন খারাপ থাকবে, মনে কোনো থাকবে না, লিকুইড ক্যাশ থাকবে না, আপনার শরীরে জলের পরিমাণ কমে যাবে, ডিহাইড্রেশন হবে। দ্যাট ইজ চন্দ্র। কারোর যখন ডায়রিয়া হয় তখন কেন ডাক্তার ওআরএস আর নুন চিনির জল খেতে বলে? যে জলটা ব্যালেন্স করার জন্য। আপনার শরীরে যে জলের ভাগ, এই পৃথিবীর কিন্তু 3 ভাগ জল 1 ভাগ স্থল, 3 ভাগই চন্দ্রের আওতায়, 1 ভাগ মাত্র পৃথিবীস্থ। তাহলে বুঝুন চন্দ্রের কত ক্ষমতা কার মাথায় থাকে? দেবাদিদেব মহাদেবের মাথায় থাকে। এই মাইথোলজিগুলো বললে আপনাদের দশমের শুক্রটা বুঝতে সুবিধা হবে, নাহলে ভাট গল্প করে তো লাভ নেই। একজন বলেন নাকি ভাট বকি, সে যাই হোক, যার যেটা মন্তব্য। চামড়ার মুখ, দিদি বলেছে ট্যাক্স নেই, যা পারো বলো, চপ শিল্প করো। দশমে থাকলেও চপ শিল্প করা যায়। দশম হচ্ছে আপনার কেন্দ্রবর্তী, এখানে শুক্র কিন্তু বুধের ওপর ব্যালেন্স থাকে, শনির ওপর ব্যালেন্স থাকে, আর কারোর কোনো এখানে দরকার পড়ে না। যদি ছকে বুধ ভালো থাকে, বুধ যদি শুক্রের সাথে থাকে, সেটা নিয়েও ভিডিও করেছি অলরেডি। আজকে নবম অবধি আমার শুক্র বলা হয়ে গেছে। এরপরে শুক্রের মহাদশা শুরু করবো, যে শুক্রের মহাদশা মানুষের কেমন যায়। সবথেকে বড় মহাদশা 20 বছরের মহাদশা শুক্রের কেমন যায় সেটাও যেমন আমাকে বলতে হবে। দশমের শুক্র কিন্তু হেভি মুডি এবং হেভি চুজি, খুব মুডি, খুব চুজি। যখন তখন কর্ম পরিবর্তন, যখন তখন মুড সুইং করে যেতে পারে। কপিল দেবের বলের মতো সোজা যাচ্ছে, আউটসাইড হয়ে গেল, ব্যাটে খোঁচা দিল জাভেদ মিয়াঁদাদ, গিয়ে পাকিস্তানের উইকেট কিপার ক্যাচটা নিয়ে নিল। আমাদের ইন্ডিয়ান যে উইকেট কিপার কিরণ মোড়ে বাজিয়েছিল, আমি দেখেছি কপিল দেবের বল, প্রচণ্ড বড় আউটসুইঙ্গার হচ্ছে কপিল দেব, বল সোজা ছাট করে ডান দিকে কেটে যায়। তো সুতরাং এই দশমের শুক্রের অনেক সময় জীবনটা আউটসুইংটা বেশি হয়, ইনসুইংটা কম হয়। তো কারণ হচ্ছে দশম হচ্ছে কেন্দ্রপতি, এখানে যখন শুক্রদেব থাকে তাদের কেরিয়ারিস্টিক লাইফ অনেকটা ডিপেন্ড করে তাদের চতুর্থ হাউস এবং লগ্নের ওপর ডিপেন্ড করে তাদের কেরিয়ার কেমন যেতে পারে। দশমের শুক্র, দশম হচ্ছে কেন্দ্রস্থান, দশম হচ্ছে কর্মের স্থান। কালপুরুষ চক্রে দশম হচ্ছে কর্মের ঘর, তার মানে এখানে হার্ড লেবার। এখান থেকে কি পজিটিভ 5টা ফল বলছি। দশমের শুক্র যাদের ভালো আছে 5টা ফল বলছি, আর দশমের শুক্র যাদের নেগেটিভ ফল দিচ্ছে সেটাও 5টা আমি বলছি। আগে বলে নিলাম কর্মস্থান, প্রচুর হার্ড লেবার। যাদের দশমের শুক্র থাকে তারা প্রচুর পরিশ্রম করে জীবনে দাঁড়ায়, তারা 7টা জুয়া, লটারি বা চপ শিল্প বা স্পা শিল্প থেকে পয়সা রোজগার করে না। পজিটিভ দিক 1। 2, দশমের শুক্র যাদের পজিটিভ ফল দেয় তারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু গাড়ি বেচতে যায় না, অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ডিজাইনিং, তারা শাড়ি কাপড়ের ডিজাইনার, জুয়েলারি সেলিং, কস্টিউম জুয়েলারি সেলিং, বুটিকের বিজনেস, বড় বড় শাড়ির ব্যবসা, বিদেশে গিয়ে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। কোনটা? লেদারের বড় বড় যে শিল্প, এই যেমন শ্রীলেদার, তারপরে আরও বড় বড় যে লেদার আছে, লেদার শিল্প, তারা কিন্তু প্রচুর পরিমাণে অর্থ রোজগার করে। দশমের শুক্র পজিটিভ থাকলে আপনার কাছে লিকুইড ক্যাশ, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট আপনার কিন্তু ফরে থাকবে, কারণ ওখানে বুধও আপনার যদি ঠিক থাকে আর শনি যদি ঠিক থাকে, শেয়ার মার্কেটে আপনি কিন্তু সেরা খেলোয়াড় হবেন। 3 নম্বর পয়েন্ট বললাম। 4 নম্বর পয়েন্ট, দশমের শুক্র যদি ভালো হয় তাহলে এদের বিবাহিত জীবন কিন্তু একটা স্টেজ অবধি একদম সমতুল্য থাকবে। এই দুজনের মাঝখানে কখনো 3 জন ঢুকবে না, আর এই দুজনের মধ্যে কেউ কখনো বাইরে যাবে না কাউকে মালা দিতে, বা কোনো ওই হোটেলে ঢুকবে না। পজিটিভ দিক বললাম। আর পঞ্চম হচ্ছে দশমের শুক্র প্রচণ্ড সঙ্গীতপ্রেমী, গানের ভক্ত। এদের গানের থেকেও যেমন কুমার শানু, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম, ঠিক আছে, বড় বড় যারা ভারতবর্ষের টপ গান আছে, অরিজিৎ সিং, শ্রদ্ধেয় কিশোর কুমার, লতা মঙ্গেশকর, গানের জগতেও কিন্তু এরা ভীষণ অগ্রণী ভূমিকা দেখা যায়। কেন? দশমের 7th হাউসের দৃষ্টিটা কিন্তু শুক্রদেবের চতুর্থ হাউসে পড়েছে। চতুর্থ হাউস কিন্তু সুখস্থান, চতুর্থ হাউস হচ্ছে সাকসেসের প্রথম ঘর, সেখানে কিন্তু ভীষণ একটা এফোর্ট দেওয়া আছে। 4th হাউস কিন্তু দেওয়া আছে কাকে? 4th হাউসের লর্ড হচ্ছে চন্দ্র, 3rd হাউস বুধ, 4th হাউস চন্দ্র। তো চন্দ্র কালপুরুষ চক্রের চতুর্থ ঘর। তাহলে এই সমস্ত জাতক জাতিকাদের মনে সবসময় আনন্দ থাকে। এই সমস্ত জাতক জাতিকারা যে কাজ করে খুব আনন্দের সহিত কাজ করে,
কর্মজীবনটা তাদের ভীষণ হার্ডি এবং সফিস্টিকেটেড লাইফ যায়, খুব চুজি এবং মুডি। জিনিসপত্র খুব ব্র্যান্ডেড পড়তে ভালোবাসে, জিনিসপত্র খুব ভালো খেতে ভালোবাসে। যদি এবার 5টা নেগেটিভ এফেক্ট শুক্র দেয়, বেশি তো বলা যায় না, শর্ট ভিডিও করি, যদি 5টা নেগেটিভ এফেক্ট দেয়, এদের শুক্র যাদের দশম হাউসে আছে ভালো ফল দিচ্ছে না, তাহলে এদের কর্মজীবনে প্রচুর পরিবর্তন আসবে এবং নিচু কর্মের দিকে মন যাবে। নিচু কর্মের মধ্যে অনেক কিছু করতে পারে। যদি দশমের শুক্র সেকেন্ড যদি নেগেটিভ ফল দেয়, তাহলে দশমের শুক্র কিন্তু নেগেটিভ ফল দেয়, এদের কিন্তু বিবাহিত জীবনে এক্সটার্নাল ম্যারিড অ্যাফেয়ার্স অবশ্যই থাকবে। 3 নম্বর এফেক্ট, দশমের শুক্র যদি ঠিকমতো ভালো ফল নেয়, শেয়ার মার্কেট, লটারি বা লং টাইম ইনভেস্টমেন্ট, বিশেষ করে আপনার মিউচুয়াল ফান্ড বা ছোটো ছোটো যে শর্ট টাইম ইনভেস্টমেন্ট আছে, সেই যে এলআইসিতে বাইতে ভালো সাকসেস দেয় না, টাকা কিন্তু আপনারা অনেক সময় এলআইসি পুরো প্রিমিয়াম দিতেও পারেন না, বা এলআইসি স্যারেন্ডার করে দিতে হয়, বা আপনাদের শেয়ার মার্কেটে রাতারাতি ধস নামে। চতুর্থ নেগেটিভ ফল, দশমে শুক্র চতুর্থ যদি নেগেটিভ ফল দেয়, তাহলে কিন্তু এদের কিন্তু যে সৌন্দর্যতা, এদের সৌন্দর্যটা ছেলে বা মেয়ে এরা খারাপ কাজে ব্যবহার করে। মডেলিংয়ে যেতে পারে, মডেলিং করে, কিন্তু মডেলিংয়ের পর তারা বিভিন্ন হোটেলে গিয়ে অন্যান্য মডেলের কাজ করে। 5 নম্বর খারাপ ফল, যদি দশমের শুক্র খারাপ অবস্থায় থাকে, পীড়িত থাকে, লগ্ন ভালো না থাকে, যদি রাহু শুক্র বা মঙ্গলের এসপেক্ট থাকে, তাহলে ভীষণ পরিমাণ চরিত্রহীনতার যোগ এবং খারাপ জায়গা থেকে রোজগার করা, মুখের ভাষা খারাপ, মুখের মিষ্টতা থাকে না। কিন্তু যদি পজিটিভ থাকে, এরা কথা দিয়ে মানুষকে এত ইমপ্রুভ করতে পারে, কেন এদের মার্কেটিংটা হচ্ছে সেলস অ্যান্ড সার্ভিস। এরা সেলস অ্যান্ড সার্ভিসে ভালো থাকে, বিশেষ করে যারা কসমেটিক প্রোডাক্টে যে সমস্ত মেয়ে বা ছেলেরা আছে, তাদের মুখের কথা খুব ভালো। যারা শাড়ির দোকানে থাকে, তারা দিদি, মা, বৌদি কত সুন্দর বলে, দিদি এই শাড়িটা আপনাকে হেভি সুন্দর লাগবে। মালিক পর্যন্ত এখানে মালিক লেবার সম্পর্ক একটা চলে আসছে, তার কারণ এখানে শনি কিন্তু দশম ঘরের লর্ড, মকরের লর্ড হয়ে বসে আছে। সেখানে যদি আপনার শুক্র থাকে, খুব ভালো ফল দেবে। মীন রাশিতে এক্সল্টেড শুক্র, কুম্ভ রাশিতে ভালো ফল দেবে, বৃষ রাশিতে শুক্র ভালো ফল দেবে এবং মিথুনে ভালো ফল দেবে এবং তুলা রাশিতে ভালো ফল দেবে। বাকি আপনার কর্কট রাশি, তারপরে সিংহ রাশি, কন্যা রাশিতে ভালো ফল দেবে না। বৃশ্চিক, ধনু আর মেষ, এই জায়গায় যদি শুক্র দশম ঘর পড়ে কারো, তাহলে কিন্তু শুক্রদেবের ভালো ফলটা আমরা এখান থেকে পেতে পারি না। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে দশম ঘরে যে কর্মক্ষমতা, এদের কিন্তু অনেক একটা গুণ আছে। এরা যখন রেগে যায়, যদি শুক্র বুধ যদি কন্ট্রোলে থাকে, তাহলে রাগটাকে খুব দমিয়ে নেবে। আর যদি বুধ কন্ট্রোলে না থাকে, এদের মুখের ভাষার জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে কোনো একটা বড় সম্পর্ক এই ধরনের জাতক জাতিকার জীবনে নষ্ট হয়ে যায়। আবার এই ধরনের শুক্র যাদের দশমে আছে, তাদের বিবাহিত জীবনের একটা বয়সের পর, ধরুন 50 এজ, কারণ তারা তো বিয়ে হয়নি, সেটা আলাদা কথা, সে তখন হয়তো জীবনসঙ্গী খুঁজছে বা খুঁজবে। অনেকের লেট ম্যারেজ হয়, লেট ইস্যু হয়, লেট রাইজ অনেক ঘুম থেকে ওঠে, জীবনেও সব কিছু কিন্তু লেটেও হয়, সবার যে তাড়াতাড়ি হয় তা না। কিন্তু শুক্র যদি কোনো কারণে একটু নেগেটিভ ফল দেওয়া দেয়, তাহলে কিন্তু 60 বছর বয়সে গিয়ে, 60 বছর শুক্রের ধরনের খুব বড় একজন প্রমোটার বা রিয়েল এস্টেটের মালিক, সোনার দোকানের মালিক, কর্পোরেট সেক্টরে দারুণ জায়গায় কাজ করছে, ভালো আইপিএস অফিসার, তার রিটায়ারমেন্ট ধরুন 60 বছর রিটায়ারমেন্ট, মানে 55 পেরিয়ে যাওয়া মানে তো বার্ধক্যে ঢুকে যাওয়া। তখন গিয়ে তাদের কম বয়সী, মানে যদি ছেলে হয় তাহলে কম বয়সী মেয়েদের প্রতি, আর যদি মহিলা হয় তাহলে কম বয়সী ছেলেদের প্রতি এদের আসক্তি একটা উদয় হয়। প্রেমে আমার মজলো মন, কিবা হাঁড়ি কিবা ডোম। দ্যাট ইজ দশমের শুক্রের একটা গুপ্ত, আমি একটা সিক্রেট আপনাদের বললাম। আমার কাছে একটা ক্লায়েন্ট এসেছিল, তার হাজব্যান্ড বিশাল বড় প্রমোটার, তিনি আমার সাথে একটু চিটিংবাজি করে গেছেন। আমরা লোকের সাথে চিটিংবাজি করি, বলি যে ভণ্ড তান্ত্রিক, ভণ্ড জ্যোতিষ, তেমনি আমাদের কিন্তু ক্লায়েন্টরাও চিটিংবাজি করে। এলো নিজের একটা ছক দেখাতে, একজনের ছক, বললো যে আরেকজনেরটা দেখে দিন, আলাম আমার কিন্তু আরেকটা ফিস লাগবে, বলে এনেছি। যখন দেখা হয়ে গেল কমপ্লিট, বললো কই আমি তো টাকা আনিনি। তা আমি আর কী বলবো, মহিলা আমার মাতৃসম বা দিদিসম। আমি বললাম ঠিক আছে, পরে এসে দিয়ে যাবেন, আজ অবধি কন্ট্যাক্ট করেনি। তাহলে আমি ওই জন্যই আজকে সোশ্যাল মিডিয়াতে বলছি যে তার হাজব্যান্ডের বয়স 60, তার সাথে তার কোনো সম্পর্ক নেই। তার হাজব্যান্ড তার নিজের ভাইয়ের মেয়েকে, মানে ভদ্রমহিলার ভাই মানে কি হয়, তার মেয়েটা, তার ভদ্রলোকের কী হবে, মানে শ্যালকের মেয়েকে বিয়ে করে নিয়ে সে আলাদা সংসার করছে একই পাড়াতে। তার বয়স হচ্ছে 30 বছর, মেয়েটির বয়স 30।
মেয়েটিরও বিবাহিত জীবন ভালো না, সে লাস্টে ওই ভদ্রমহিলার হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক করে কোন জায়গায় বললে পুরো ব্যাপারটা গণ্ডগোল হয়ে যাবে, তা বললাম না কেন, ভদ্রমহিলা আমার সাথে চিটিংবাজি করেছে, ওই জন্য আজকে মিডিয়াতে বসে এই কথাটা আমি বলে দিলাম যে দেখুন আমি কারোর সাথে চিটিংবাজি করি না। আপনি বলতে পারতেন যে আমি দিতে পারবো না, আপনি দেখে দিন, হাত জোর করলে আমি করে দিই, কিন্তু চিটিংবাজি করে আমাকে দেখিয়ে নিয়ে গেল, তারপর থেকে আর ফোনে যোগাযোগ করে না, আসার জন্য পাগল। ওই জন্য ভদ্রমহিলার ওই রকম অবস্থা, যে ওনার মন ভালো না, উনি বলতে পারলে বলা যায় পাক্কা চিটিংবাজ ভদ্রমহিলা। ওই জন্য ওনার হাজব্যান্ড ওনাকে ছেড়ে দিয়ে ভাইয়ের মেয়েকে বিয়ে করে নিচ্ছে, ওনারও ওরকম দশমে শুক্র। তো যাই হোক, এটা কথা না। শুক্র যদি দশমে থাকে তাহলে আপনারা কেমিস্ট্রি, শুক্র কাদের গুরু? শুক্র হচ্ছে দ্বৈতাচার্য, মানে দ্বৈতদের গুরু, মানে ডিভেন যাদের বলা হয়, দৈত্য যারা প্রেতাত্মা তাদের গুরু। তার মানে এদের মধ্যে, শুক্রের মধ্যে কিন্তু অনেক রকম ক্রিয়েটিভিটি আছে। একমাত্র এই একটা গ্রহের মধ্যে আর দেবগুরু বৃহস্পতির মধ্যে ক্রিয়েটিভিটি পাই, সেই ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু শুক্রদেবের মধ্যে আছে। এই সমস্ত জাতক বা জাতিকা যদি কেমিস্ট্রি লাইনে ভালো কেমিস্ট, তারা কিন্তু ভালো রাসায়নিক বিদ্যায় পারদর্শী হতে পারে। বিভিন্ন এই যে রকেট লঞ্চার বা মিসাইল টেকনোলজি, রকেট টেকনোলজি বা বিভিন্ন ডিভাইস যে তৈরি হয়, ফিউজ, সেই জায়গায় কিন্তু এই সমস্ত শুক্রের জাতক জাতিকারা কিন্তু ভালোভাবে এস্টাবলিশড হতে পারে। যদি দশমে শুক্র থাকে কেমিস্ট্রি নিয়ে, সে খুব ভালো অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং আসতে পারে। তা বলে কি গাড়ি বেচবে? গাড়িটা ডিজাইন করবে, মার্সিডিজ, BMW। এই সমস্ত জাতক জাতিকাদের আবার একটা স্বভাব আছে, কোনো ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ধরুন লঞ্চিং হচ্ছে, প্রোডাকশান দিচ্ছে, কোথাও অ্যাড দিচ্ছে, ইউটিউবে অ্যাড দিচ্ছে, ইনস্টাগ্রামে অ্যাড দিচ্ছে, তারা কিন্তু ওই যখন থেকে অ্যাড দিল তখন থেকে তাদের মাথায় ঘুরতে শুরু করলো, এ টাকা আমাকে নিতেই হবে। সেটা 1 লাখ টাকার মোবাইল হোক কি 10,000 টাকার জামা হোক, এবং সেটা তারা নেবে। আর যদি নেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাও ধার দেনা করে এরা সেটা নেওয়ার চেষ্টা করবে। তার মানে কি, লঞ্চিংয়ের আগেই এরা বুকিং করে দেয়, লঞ্চিংয়ের আগেই এরা প্রোডাক্ট বুকিং করে দেয়, যার ফলে অনেক প্রোডাক্ট দেখবেন বেরোবার আগে বিক্রি হয়ে যায়, মার্কেটে সোল হয়ে যায়। আপনি হয়তো বুকিং করতে গেলেন একটু লেটে, আপনার শুক্র দশমে নেই, তো আপনার মনে হলো যে আমি এটা কিনবো, কিন্তু আপনি গিয়ে দেখলেন যে কেনার আগেই ওটা সব সেল হয়ে গেছে, আবার পরের সেলে আসছে। দশমে শুক্র মেয়েদের ক্ষেত্রে আমি বলি, আপনাদের বিবাহিত জীবন খুব সুখের হবে যদি আপনাদের বুধ ভালো থাকে, লগ্নপতি ভালো থাকে। দশমে শুক্র যদি মহিলাদের চন্দ্রের একটা কোনো এসপেক্ট থাকে, তাহলে কিন্তু একাধিক প্রেম কর্মজীবনে কলিগদের সাথে হয়ে যায়। কাদের সাথে হয়? দশমে শুক্রের জাতিকাদের যদি কোনো কারণে চন্দ্রের এসপেক্ট থাকে দশম ঘরে, তাহলে কিন্তু কর্মের জায়গায় সে যেখানে থাক, সেলস সার্ভিস যেখানে থাক, সেই সমস্ত মেয়েদের বসের সাথে বা সেম বয়সী কলিগদের সাথে কিন্তু সম্পর্ক হয়ে যায়। কেন দশমের শুক্র কিন্তু অনেকটা সোসাইটিকে ডিপেন্ড করে, এরা সোসাইটিকে মানে না, মানে সমবয়সীতে বিয়ে করব না, বড় মানুষ হলে তারা কম বয়সী মেয়ে থেকে বিয়ে করবে, কম বয়সী মেয়ে হলে বেশি বয়সের লোকেদের দিকে, অপোজিট জেন্ডারের দিকে তাদের ঝোঁকটা কিন্তু বেশি যায় দশমের শুক্র যাদের আছে। এই দশমের শুক্র যদি কোনো পুরুষের থাকে, তাদের যদি কোনো কারণে শুক্রের ওপর মঙ্গলের এক্সপেক্ট পড়ে বা মঙ্গলের কোনো ঘরে দশম পড়ল, বৃশ্চিক বা মেষ, তাহলেও কিন্তু তারা কর্মস্থলে কোনো মহিলা কলিগ, মহিলা বস বা কলেজে পড়াশোনা করছে, কলেজের টিচার, মহিলা টিচার অনেক দেখতে সুন্দর হয়, অনেক রোম্যান্টিক টিচার পাওয়া যায়, কারোর হয়তো ম্যারেড লাইফ হ্যাপি না, তারা সেই স্টুডেন্টের দিকে, মহিলা পুরুষরা সেই সমস্ত স্টুডেন্টের দিকে দেখবেন অনেকে, অনেক মাস্টারমশাই স্টুডেন্টদের বিয়ে করে নেয়, অনেক ক্ষেত্রে, শুধু এই ক্ষেত্রে না, জ্যোতিষের ক্ষেত্রে, তন্ত্রের ক্ষেত্রে, সব জায়গার ক্ষেত্রে অনেক মাস্টারমশাই স্টুডেন্টদের যৌন নির্যাতন করে, সেক্সুয়াল হ্যারেন্স করে দশমের শুক্র নেগেটিভ প্রভাব মঙ্গলযুক্ত থাকলে, আবার বিয়েও করে নেয়। এরা সোসাইটিকে বিলং করে না। দশম হাউস হচ্ছে আপনার সোসাইটি, 7th হাউস হচ্ছে আপনার সোসাইটি, কেন দশমের একটা দৃষ্টি চতুর্থে যাচ্ছে। একাধিক সম্পর্ক কিন্তু এদের জীবনে থাকতে পারে। তো কর্ম নিয়ে আলোচনা করলাম। শরীর স্বাস্থ্য, দশমের শুক্র কিন্তু খুব শরীর স্বাস্থ্য ভালো যায় যদি কোনো কারণে মঙ্গল পীড়িত না হয়, যদি লগ্নপতির ডিগ্রি ভালো থাকে, তাহলে কিন্তু দশমের শুক্র শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো দেয়। এবার আসি বিদেশের জায়গা। দশম মানে কিন্তু বিদেশ নয়, বিদেশ হচ্ছে সপ্তম, বিদেশ হচ্ছে দ্বাদশ। সপ্তম থেকে স্টার্টিং হয়, দ্বাদশে গিয়ে এন্ড হয়, দ্বাদশে গিয়ে সেটেলমেন্ট হয়ে যায়। দশমে আপনাদের ভালো বিদেশ ট্যুর হবে, বিয়ের পরে হনিমুন বিদেশে হতে পারে, বিদেশে গিয়ে আপনারা ব্যবসা করতে পারেন, বিদেশে আপনাদের ব্যবসার অনেক রকম যোগ থাকতে পারে। কারো ধরুন বিদেশে হোটেল আছে, ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া। আমাদের পশ্চিমবঙ্গের একজন বড়, মানে যাকে সবাই পুজো করে, তারই কোনো একজন রিলেটিভের এইসব জায়গাটার নাম বললাম, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু ব্যবসা আছে। মাঝে মধ্যে যায় চোখ দেখাবার নাম করে, এই সার্জারির নাম করে
ওখান থেকে সব ব্যবসা করে আসে। দশমের শুক্র আপনাদের বলবো, আপনারা কিন্তু জন্মস্থলেও ব্যবসাটাকে ঠিক রাখবেন, সেটাকে বন্ধ করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। বিদেশে যেতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনার রাহু পজিশন কী আছে। বিদেশের কারগ্রহ কিন্তু রাহু। সব প্ল্যানেট থেকেই বিদেশ দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম বেশি সাকসেস দেয় দ্যাট ইজ রাহু। যদি দশমে রাহু থাকে, দ্বাদশে রাহু যদি ভালো পজিশনে থাকে, বুধযুক্ত রাহু থাকে, বা রাহুর ওপর যদি কোনো রকম শনির এক্সপেক্ট থাকে। এইবার দেখতে হবে শনি আর শুক্র যদি দশমে কোনো জায়গায় কানেক্ট হয়ে যায়, শনির ওপর যদি শুক্রের দৃষ্টি আসে, শনির বা শুক্রের ওপর যদি শনির দৃষ্টি আসে দশম ঘরে, এদের কিন্তু যে মানে জীবনসাথী মানে জীবন সঙ্গিনী মেয়ে, আর জীবনসাথী মানে পুরুষ, তারা কিন্তু সমানে কাঁধ মিলিয়ে আপনার সাথে ফাইট করবে। কি ফাইট করবে? যে আপনাকে সফলতার শেষ সিঁড়িতে আপনাকে পৌঁছে দেবে, যে আমি আছি, তুমি এগিয়ে যাও, কোনো ভয় নেই, আমি ঠিক এই জায়গাটা মেকআপ করে বেরিয়ে যাব। মানে যে রাঁধে সে চুলো বাঁধে। তো দশমে শুক্রের অনেক ভালো ভূমিকা আছে। কেন্দ্রপতি, কেন্দ্রে যদি ভালো পজিশানে থাকে, 21 ডিগ্রির মধ্যে থাকে, ভালো হয়। কটা নেগেটিভ দিক বললাম, কটা পজিটিভ দিক বললাম। প্রতিকার আমি সবসময় বলি না, যেটাই বলি, বাবা মহাদেবের পুজো, যদি পারেন কোনো একটা জ্যোতির্লিঙ্গ বছরে একবার গিয়ে সেখানে বাবার ভস্মারতি যে হয়, সেই ভস্মারতিটা একটু পয়সা খরচা করে দেখার চেষ্টা করুন। সেখানে যদি কোনো শ্মশান থাকে, সেই শ্মশানে গিয়ে একটু বসুন। সেখানে যদি কোনো বড়, সব জ্যোতির্লিঙ্গের পাশেই বড় বড় নদী আছে, নদীতে স্নান করুন। দেখবেন আপনাদের দশমে শুক্র অবশ্যই ভালো ফল দেবে। শুক্রকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে বুধ এবং রাহু এবং শনি। এই তিনটে যদি ছকে খারাপ হয়ে যায়, শুক্র যত ভালো ডিগ্রিতেই থাক, দশমে থাক, তার উপর রাহুর দৃষ্টি আছে, তার উপর যদি বুধ খারাপ থাকে, যদি শনি খারাপ থাকে, তাহলে এই যে প্রেডিকশানটা আমি এতক্ষণ বললাম, এই প্রেডিকশানটা কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের কিন্তু মিলবে না। এই প্রেডিকশানটা সম্পূর্ণরূপে আপনাদের মিলবে না। তার কারণ বুধ হচ্ছে সাকসেসের প্রতি, কমিউনিকেশনের প্রতি, উপস্থিত বুদ্ধি। শনি হচ্ছে পেশেন্স, ধৈর্য, লং টাইম অ্যাচিভমেন্ট। আর রাহু হচ্ছে আপনার মনের ডিজায়ারকে পূর্ণ করবে। রাহু না থাকলে জীবনে বাঁচতে পারবেন না। মানে আপনার ডিজায়ার না থাকলে আপনি বাঁচবেন কী করে? যেমন চন্দ্রের আজকে ঘটনাটা বললাম, রাহুও কিন্তু ডিজায়ারের কারক। আপনার মধ্যে যদি ফুয়েল না থাকে, তাহলে তেলটা চলবে কী করে, বাইকটা চলবে কী করে? তো রাহুকে সবসময় ঠিক রাখতে হবে, শুক্রকে ঠিক রাখতে হবে। এটা নিজেদের ব্যাপার, এটা জ্যোতিষ গিয়ে কিছু করতে পারে না। কিন্তু জ্যোতিষ আপনাকে পথ দেখাবে। ভালো জ্যোতিষ হলে সঠিক প্রতিকার করে দেবে। স্টোনেও প্রতিকার হয়, কবজেও প্রতিকার হয়, সব কিছুতে প্রতিকার হয়, কিন্তু প্রতিকারটা সঠিক প্রতিকার হতে হবে। কোন জেন্সটা তার লাগবে সেটা দেখতে হবে, তার বয়স কত, সেই জেন্সটা তার কত রতি লাগতে পারে, সেই একটা ব্যাপার আছে। তারপরে দেখতে হবে তার কবচটা লাগছে কি না, তার শনির প্রভাব কত আছে, তার ইষ্টদেব কে আছে, তার ছকে আধ্যাত্মিক জায়গাটা কী আছে। তবে আধ্যাত্মিক হলে তবে তো তাকে আমি কবচ দেবো। কবচটা রেখে নিয়ে যদি কবচের পুজো না করলো, কবচকে যদি শোধন না করলো, কবচকে যদি প্রণাম না করলো, কবচের প্রণাম আছে, কবচ পড়ায় নিজেকে প্রণাম করতে হবে। ওই ভণ্ডদের থেকে কবচ কিনে আনবে, বিড়ি বাঁধা কবচ, সেটা গলায় পড়ে ভুললেন আপনার জীবন ধন্য হয়ে গেল, সেটা কোনো দিনই হবে না। তার কারণ কবচটার প্রণাম মন্ত্র আছে, কবচের বীজ মন্ত্র আছে, সেটা কোনো জ্যোতিষ দেয় না, কোনো অ্যাস্ট্রোলজার তান্ত্রিক দেয় না। একটা কবচ বানাতে 7 দিন সময় লাগে। আর এরা তো হোটেলে বসে, বিছনায় বসে কবচ দিয়ে, কবচের যাকে দিচ্ছে তার সাথে যদি মেয়ে হয় শুয়েও পড়ছে, বলছে আমি যদি সহবাস করি তোমার সাথে, তোমার জীবনে অনেক উন্নতি হবে কবচটা করার পর। এই কবচটা আমি বানিয়েছি, এই গড়ানাটা বউবাজার থেকে কিনে আনে কবচ। সুতরাং দশমে শুক্র ভালো রেজাল্ট দেবে, কিন্তু আপনার শুক্র বুধ, আপনার বুধ এবং শনি এবং রাহু যদি পীড়িত না হয়, দশমে শুক্র আপনাদের ভীষণ ভালো রেজাল্ট দেবে। আর একটা কথা বলি, কেতুর দ্বাদশ অবধি ভিডিও কমপ্লিট করেছি, এরপরে আসবো কেতুর বিভিন্ন কনজাংশন, কেতু চন্দ্র রবি, কেতু মঙ্গল রবি, কেতু মঙ্গল চন্দ্র, এই করে কেতুকে আমি ছাড়ছি না। আমার প্রিয় গ্রহ হচ্ছে কেতু, কেতু হচ্ছে কনহাইতু, দ্যাট ইজ কেতু। সবাই ভালো থাকবেন, দোল পূর্ণিমা ভালো কাটান, গার্লফ্রেন্ডকে রং মাখান, পরকীয়ার গালে রং মাখান, তার আগে নিজের ওয়াইফকে রঙিন করুন এবং মায়ের চরণে অবশ্যই প্রণাম করে একটু আবির দিয়ে তারপরে রং খেলুন। পর্যাপ্ত বেশি মদ খাবেন না, অতিরিক্ত অ্যালকোহল খেলে রাত্রিবেলা আবার এই তো জীবন যাক না যেদিকে যেতে চায়, এই করে দেখা গেলো যে গার্লফ্রেন্ড যা চাইলেও সব দিয়ে দিলেন। হ্যাঁ, খারাপ এলাকায় যাবেন না, শান্তিপূর্ণ দোল আপনারা পালন করুন। নমস্কার।